আমরা তো আল্লাহ মানি। এক নাস্তিক মৌলবীকে প্রশ্ন করে, হুজুর আপনার খেদমতে তিনটা প্রশ্নের জবাব দিয়া দেন। এক নাম্বার প্রশ্ন হইল, আল্লাহকে দেখি না এই জন্যে মানি না, যাকে দেখি না তারে মানি না, কেমনে মানবো আমারে বুঝা দেন, কোরআন হাদিস দিয়া যুক্তি দিয়া বুঝান। সেই আল্লাহরে দেখা যায় না, ওই আল্লাহরে মানা যায় না। নাউজুবিল্লাহ তো গেছিয়া বুঝা মনু নদীর হারো, একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর একটু জোরে কন নাউজুবিল্লাহ। আমিও অসুস্থ শরীর লই আইছি, আপনারা যে মনের কান দ্বারা শুনতাছুন, এর লাগে আল্লাহ আমার কিছু তৌফিক দিলাইছেন কথা কওয়ার। আমার তো কোনো তৌফিক নাই, আল্লাহ না দিলে একটা কথা বলার তৌফিক আমার নাই। কথা বলেন ঠিক কি না? এক নম্বর প্রশ্ন, যে আল্লাহরে দেখা জানা ই আল্লাহরে মাতুন্যা। ই খালি প্রশ্নটা মানুষ মনে হলে মৌলবী বলে ব্যাকল হয়, মনে হলে মেসার তো মাদ্রাসার দেয় না, ব্যাকল ছেকল বানাইতাম না মাদ্রাসার দিয়া। আমরা বলি ব্যাকল হইছি, আমরা বলি ব্যাকল হয় কি তা। যাক ওই দিকে আর যাচ্ছি না, গেলে কিন্তু সময় অনেকটা চলে যাইব, অন্যর হক নষ্ট হইব, অসুবিধা না আপনারা। আমার বন্ধুগণ আসেন, প্রশ্ন করছি তিনটা, যে আল্লাহরে দেখি না ই আল্লাহরে। দুই নাম্বার, জিন জাতি আগুনের তৈরি, আল্লাহ আগুন দিয়া কেমনে শাস্তি দেবে হুজুর বুঝাও। তিন নাম্বার হইল, মানুষ যা করে আল্লাহর হুকুমে করে, আল্লাহ কেন গো দুজকের আযাব দিবে। আমরা কই না বালা মন্দ যা হয়, আল্লাহ কি মন্দ খান করবার কথা হইছ? আল্লাহ আপনাকে এখতিয়ার দিয়েছে, বান্দা আমি তোমার ইচ্ছা শক্তি দিলাম। ইচ্ছা শক্তি কেন দিলাম? পরীক্ষা করার জন্য। ডাইনে যদি চলো জান্নাতি, বামে যদি চলো জাহান্নামী, এবার তুমি কোন পথে চলবা নির্বাচন করে নাও। আল্লাহ কি কইছে চুরি করো না ছাড়ো, জিনা করো না ছাড়ো, মদ পান করো না ছাড়ো। তাইলে কেমনে মন্দটা করলে, কারণ মন্দটা করলে আল্লাহ দত্ত নাই, তুমি তর্জমা কেমনে বুঝলা? যা হয় আল্লাহর পক্ষ থেকে, সুতরাং চুরি করছি আল্লাহর পক্ষ থেকে, জিনা করছি আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ আমার দত্ত না। আল্লাহ যদি ধরে এটা জুলুম করবে, এই প্রশ্ন কেমনে শিখলা, কই থেকে পাইলা? প্রশ্ন তিনটা, কয়টা? যে আল্লাহরে দেখা যায় না মানা, জিন জাতি আগুনের তৈরি, আল্লাহ আগুন দিয়া কেমনে শাস্তি দিবে, আর যা করে মানুষ আল্লাহর হুকুমে, আল্লাহ কেন শাস্তি দিবেন। এই হইল তিনটা। জোরে কোন কয়টা? মৌলবী সাহেব তো বুদ্ধি নাই, কথা বলেন না, বুদ্ধি নাই। আলেম যত বুড়া হয় অত বেশি ওয়াজের দাওয়াত বাড়ে। কয়বা হুজুর বড় মুরব্বী মানুষ, সেবা বুদ্ধিমান, 80 বছর ধরে বুহারি ফরান, হুজুরে আনার দরকার। আর গ্রাম্য মুরব্বীরা যত বুড়া হয়, সাজার আর বিচার অন্য না, কোনটা যে রায় দিব একবারে কিয়ামত গড়াইলিব। আর আমরা উলামায়ে কেরাম যত মুরব্বী হন, বয়স্ক হন, আমরা ওয়াজওয়ানি, এখন হুজুরের কাছ থেকে চুন্না চুন্না কথাবার্তাগুলো হইবা, ছোটো ছোটো কথাবার্তাগুলো হইবা। কারণ আলেম যত বুড়া হয় জ্ঞান বুদ্ধি বাড়ে, সাধারণ মানুষ যত বুড়া হয় জ্ঞান বুদ্ধি। আরে হুজুরা কন্যা, হুজুর কয় ই তিন প্রশ্ন বলো, ঠিক আছে। হুজুরের কান্দা একটা ইটের টুকরা আছিল, লইয়া যেমনে মারছে মাথার মধ্যে মাথা হইতে গেছিয়া। জিগায় মাল্লা কেরে, ওই মাইরের ভিতরে তিন প্রশ্নের জবাব। মাইরের ভিতরে তিন প্রশ্নের আদালতে মামলা। ওই লোক আদালতে মামলা দিছে, মামান্য আদালত। মৌলবী সাহেবকে তিনটা প্রশ্ন করছি, একটা প্রশ্নের জবাব দিতে পারে নাই, আমার ঈদ দিয়ে আঘাত করে মাথা ফাটালিছে। সংক্ষিপ্ত আকারে বলতেছি। এখন আদালত তার তলব করছে, নোটিশ করছে, আদালতে আসেন, জবাব দেন। জবাব দিতে পারলেন না, মারছেন কেন, জবাব দেন। এমনি যে আমার তো আদালত জিজ্ঞাসা করে, হুজুর ও হুজুর কেন আঘাত করলেন? হুজুর জবাব দে, মহামান্য আদালত, আমার একটা আঘাতের ভিতরে তিনটি প্রশ্নের জবাব রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আদালত আশ্চর্য হয়ে যায়, এত বড় হুজুর কোনোদিন দেখি নাই। মারল তো মারল, আমার কয় প্রশ্ন জবাব আছে। আদালত জবাব দে। আদালত জিজ্ঞাসা করে, হুজুর যে এক নম্বর প্রশ্ন ছিল যে আল্লাহরে দেখা যায় না, ওই আল্লাহরে মারা যায় না, আপনি জবাব দেন কেমনে, ইটার ভিতরে কেমনে জবাব? হুজুর জবাব দে, আমি ইট দিয়ে আঘাত করেছি। বলে হ্যাঁ আঘাত করছেন, আঘাত করার কারণে কি হয়েছে? উনি তো দুঃখ পাইছে। আরে দুঃখ কি জিনিস আমি বুঝছি না, আমারে দেখাও।
দুঃখিতা আমারে মাতুন্যা দুঃখ দেখান যায়নি, দুঃখ দেখান যায়। এমনি আদালত জবাব দে, হুজুর দুঃখ তো দেখানি যায় না, কিন্তু আঘাত করার পরে মাথা ফেটেছে, রক্ত এসেছে, আলামতে বোঝা যায় দুঃখ পাইছে। মাতুন্যা এমনি যে মাত্র আদালত বলে আলামতে বোঝা যায় দুঃখ পাইছে। হুজুর কাছে শোনাও, দুঃখ যেইভাবে দেখা যায় না, আলামত চিহ্ন বোঝা যায়, আমার আল্লাহকে দেখা যায় না। আসমানের দিকে তাকাও, জমিনের দিকে তাকাও, আল্লাহ সৃষ্টির দিকে তাকাইলে আমার আল্লাহ চিনা যায়। হুজুর এখন সুবহানাল্লাহ। আল্লাহ দেখা যায় না, কিন্তু আলামত দিকে যদি দুঃখ বোঝা যায়, ঠিক তেমনি ভাবে আলামত দিকে আল্লাহ চিনা যায়। সুবহানাল্লাহ কন্যা। আজ জমিনে খুশকে রুয়া নত গিয়া, আজ জমিনে খুশকে রুয়া নত গিয়া, আসমারা বেসুতু দারদ নেগাম, বেফেদর ফরজন্দে ফায়দা উকুনত, বেফেদর ফরজন্দে ফায়দা উকুনত, তিফলেরা দরমে বেগুয়া উকুনত। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা ফেন্ডাল বানাইছেন নি, কুটা লাগছে নি, কমপক্ষে 25টা স্টেজ সহ, কমপক্ষে হয়টা। তাহলে কমলগঞ্জ থানার ভিতরে বা রাজনগর থানার ভিতরে আল্লাহ আসমান কারা রাখতে কয়টা কুটা রাখছে? আল্লাহ চিনতে কি বৈরব যাওয়া লাগবো? তাহলে আমার আল্লাহ চিনা যায় না? কথা বলেন, চিনা যায় না? এই জন্য হুজুর কয়, ও মহামান্য বিচারক, আমার আল্লাহ চিনবা কেমনে? আল্লাহর এমনি দেখা যায় না, আল্লাহর কুদরতের দিকে তাকাও, আল্লাহ চিনা যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার, ইট কিসের তৈরি? মানুষ কিসের তৈরি? তাহলে মাটির তৈরি, ইটের দ্বারা মাটির তৈরি মানুষের গায়ে আঘাত করার কারণে যদি আঘাত পাইল, আমার আল্লাহ এমন ক্ষমতা আছে, আগুনের তৈরি জিনকে আল্লাহ আগুন দিয়া শাস্তি দিতে পারবেন। কথা বলে ঠিক কিনা? 3 নাম্বার, মানুষ যা করে আল্লাহর হুকুমে শাস্তি দিবেন কেন? আমি যা করলাম আল্লাহর হুকুমে, আমাকে আদালতের মধ্যে আনলেন কেন? কথা বলেন ঠিক না? এটা মৌলানা সাহেবের প্রশ্ন। আদালত কয় তুমি অন্যায় করছো, তাহলে হুজুর কয় আল্লাহ চুরি করতে নিষেধ করছে, ঘুষ খাইতে নিষেধ করছে, ডাকাতি করতে নিষেধ করছে, বাটপারি করতে নিষেধ করছে, ওইগুলো অন্যায়। দুনিয়ার আদালতে আমি অন্যায় করার কারণে যদি আমাকে দুনিয়ার আদালতে দাঁড়াইতে হইল, ঠিক তেমনি ভাবে আল্লাহর নিষেধকৃত কাজগুলো করার কারণে আল্লাহর আদালতে আসামি হইয়া দাঁড়ানি লাগবো। কথা বলেন ঠিক কিনা? হইছে নি জবাব? মাতুন্যা হইছে নি জবাব? মাদ্রাসা ফলে ব্যাকল হয় না বুদ্ধিমান হয়? বাচ্চাটা নিয়ে মাদ্রাসা দিবানি, দিও রে বা গেলাগা গ্রাম থেকে ইমাম আনা লাগতো না, আর হুজুর আনা লাগতো না, গুসলটা দেওয়াইবার লাগিয়া দুঃখ লাগে। 5টা ছেলে জন্ম দিছে, একটাও কুল আল্লাহ জানে না। এমনি মাদ্রাসার সময় ইমাম সাহেবের দুষ ধরে ডেইলি 7 বার। জোরে কোন আছে না নাই?